কথায় আছে আমরা নারী, আমরা সব পারি। হ্যাঁ বন্ধুরা, নারীরা ইচ্ছা করলে সবই পারে, কি পারে না। কিন্তু কেউ যদি তার মানে সেই ব্যবহারটা নিজে জয়ী হওয়ার জন্য করে, তাহলে সেটা খুবই খারাপ। হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। কাকে নিয়ে? না, গামলাকে নিয়ে। আমাদের গামলা যে ভিডিওটা দিয়েছে, আশা করি তোমরা সবাই দেখেছো, যে 8 মাস পর এখন আমাদের গামলার নতুন মাতৃত্ব বোধ জেগে উঠেছে। না, সে এখন কি বলছে, আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেব না, সন্দীপকে ডিভোর্স দেব না, ও যদি ডিভোর্স নিতে চায় তাও আমি দেব না। আর যে ফোকলাসকেও আমি ওর সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি এখন একটা জিনিস নিয়ে বাঁচতে চাই, সেটা হচ্ছে আমার ছেলে। আমার ছেলেকে নিয়ে আমি বাঁচতে চাই। কিন্তু তোমরা কি একটা জিনিস খেয়াল করে দেখেছ? যখন এই নিপীড়িত মা, ওর কথা অনুযায়ী নিপীড়িত মা যখন শ্বশুরবাড়ি থেকে বেরিয়ে এসেছিল 17ই আগস্ট, হ্যাঁ সম্ভবত 17ই আগস্ট, যখন বেরিয়ে এসেছিল নিজে অশান্তি করে, তখন সে কিন্তু তার হাতে জামা কাপড়ের গোছানো ব্যাগটা ভোলেনি, তার ডকুমেন্টস নেওয়ার কথা ভোলেনি, এমনকি রীতিমতো যা সোনা গয়না সেগুলোও কিন্তু নিতে ভোলেনি। কিন্তু তার একরত্তি দুধের শিশুকে সে ভুলে গেছে। তাহলে এই কয়েক মাস তোমার মাতৃত্ববোধ কোথায় ছিল? যখন এই শিশুটা 8 মাস পর এই মধ্যে যখন সব কিছু মানিয়ে নিয়েছে, সে তার মাকে রীতিমতো ভুলে গেছে। আচ্ছা, বাবা, ঠাকুমা, দাদু লালন পালন করে তাকে মানুষ করেছে, প্রচুর ভালোবাসা দিয়েছে। হ্যাঁ, আর আমরা সবাই জানি ওকে একজন মানে কি বলবো, ভালো মানুষ করার চেষ্টা করছে, যেটা আমরা সবাই জানি। কৃষাণু যদি এই বাবার কাছে থাকে, তাহলেও একজন মানুষের মতো মানুষ হয়ে উঠবে। হ্যাঁ, যখন মা এই দুধের শিশুটাকে ফেলে রেখে পরকীয়ায় মত্ত ছিল, একটা ইল্লিগাল সম্পর্ককে সে দিনের পর দিন বাড়িয়ে গেছে, দিনের পর দিন ঘোরা সব জায়গা, তা ইল্লিগালভাবে তার বয়ফ্রেন্ডের সাথে, আমরা যার নাম জানি ফোকলা, তার সাথে তুমি দিনের পর দিন ঘুরে বেরিয়েছ, সেটা রীতিমতো প্রমাণ হয়ে গেছে। কোথায় ভ্যালেন্টাইন ডে, কোথায় প্রপোজ ডে, কোথায় চকলেট ডে, কোথায় টেডি বিয়ার ডে, তুমি ঘুরে বেরিয়েছ। তখন তোমার এই যে মাতৃ স্নেহ, এই ভালোবাসা ছেলের প্রতি কোথায় ছিল? তুমি তো অনেক জায়গায় ঘুরে বেরিয়েছ, তার ছেলের জন্য কি কোনো খেলনা এনেছো তুমি? তখন তোমার ভালোবাসা কোথায় ছিল? আমরা তো আমাদেরও বাচ্চা কাচ্চা আছে, কই আমরা তো তাকে, হ্যাঁ মানে একদিন তো দূরের কথা, আমরা 10টা মিনিট চোখের এদিক ওদিক আমরা থাকতে পারি না না দেখে, সেখানে তুমি 8টা মাস কাটিয়ে দিলে। হ্যাঁ, তুমি হয়তো বলবে আমি মা, আমার অধিকার নেই। অবশ্যই অধিকার আছে, কিন্তু তুমি যে ভুলটা করেছো সেটা স্বীকার করো। এখন তুমি বলছো যে আমি সন্দীপকে আমি ডিভোর্স দেবো না, ও নিতে চাইলে সেটাও দেবো না, আর আমার যার সাথে ফোকলার সাথে সম্পর্ক ছিল সেটাও আমি আর বজায় রাখবো না। তুমি এদিকে এক কথা বলছো, তাহলে তুমি তাই যদি সত্যি কথা, তোমার কথা যদি সত্যি আমরা মেনে নিই, তাহলে তুমি যে শর্টস চ্যানেলটা, তোমার ফোকলার চ্যানেলটা যে ইউজ করছো, ফোকলার আইডিটা যে দিয়ে যেটা চ্যানেলটা তুমি খুলেছো, ফোকলার আইডিতে, হ্যাঁ তাহলে তুমি সেটা বন্ধ করে দাও। সেটা কেন বন্ধ করছো না? তুমি যে পরপর 7 দিন ভিডিও দিতে পারোনি, সেই 7 দিনের ব্লগ তোমার কোথায় ছিলে? সেই কদিন কোথায় ছিলে? তোমার ভিডিওতে তো কোনো মানে তোমার তো কোনো ভিডিওই ছিল না। সেই 7 দিন তুমি কোথায় ছিলে? এইসব প্ল্যান করতে গেছিলে, তাই তো? ফোকলার সাথে নিউ প্ল্যান, যে 16 জন উকিলকে ধরেও কিছু করতে পারলে না, কোনো কিছুই করতে পারলে না, ওখানে হেরে গেলে। সন্দীপকে যথারীতি নিচে নামাতে হবে, দেখছো ও অনেক প্রমাণ জোগাড় করেছে, তাই এখন ভাবছো যে ওকে দিয়ে তো কোনো কিছুই হবে না, সব প্রমাণ তো আমার বিপক্ষে, তাহলে এবার ছেলেকে নিয়ে চলো খেলা শুরু করি।
কিন্তু এইটুকু কি তোমার মাথায় বুদ্ধি আছে যে তোমার ভবিষ্যৎ তো যা হওয়ার গেছে, আর তুমি যে পাপ করেছো সেটা কেউ দিক আর না দিক, উপরে একজন আছে, সে অবশ্যই দেবে। বলে না, পাপ কিন্তু নিজের বাপকেও ছাড়ে না, এটা একদম সত্যি কথা। তাহলে তুমি ওই ছোট্ট ছেলেটার কথা তোমার মাথায় কেন আসলো? কি এখন তাকে দেখিয়ে তুমি পয়সা ইনকাম করবে নাকি? এটা তো মাথায় এসছে কি ও ফোকলাচন্দ্র বুদ্ধিতে? এই 7 দিন ধরে এখন ওই আলোচনা করছিলে ফোকলাচন্দ্রের সাথে। তারপর তুমি কি বললে, 8 মাস ধরে তুমি ছেলের সাথে কোনো যোগাযোগ করোনি। হ্যাঁ, ছেলের কথা কোনো সময় ভিডিওতে বলোনি। তুমি কি বললে, আইনে মানে আইন থেকে আমাকে বলতে মানা করা হয়েছে এর ছেলের কথা বলতে। এটা কোন আইনে আছে যে একটা মা তার ছেলের কথা বলতে পারবে না? অথচ তুমি তোমার যে হাজব্যান্ড সন্দীপকে তুমি রীতিমতো চুল্লুখোর বলে গেছো। এখন এত ভদ্রতা প্রকাশ কিসের জন্য? মাথায় অন্য প্ল্যান চলছে? কোনো রকমই প্ল্যানই তুমি খেলো না, কোনো রকম প্ল্যানই তুমি খেলো না। এরপর বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে তুমি খেলা করছো, এর পরিস্থিতি মোটেই ভালো হবে না। দেখো বন্ধুরা, তোমরা যারা যারা অনেকেই ভিডিওটি দেখেছো, তোমরা বুঝতে পেরেছো ও কীরকম গভীর জলের মাছ। তবে হ্যাঁ, ও যে কতটা গভীর জলের মাছ সেটা আমরা জানি, আর ওকে বুদ্ধিটা কে দিয়েছে সেটাও আমরা জানি। ওকে জাস্ট পুরো বুঝিয়ে শুনে মাথাটা পুরো একদম ভরে দিয়েছে। একজনের বলা কথা ও কিন্তু মুখ দিয়ে শুধু জাস্ট আওড়াচ্ছে, কিন্তু এটা চিন্তা করছে না আমার ভবিষ্যৎ যা হবে হবে, যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আমার ছেলেটা ওখানে আছে, আমার একটা ছেলে মানুষের মতো মানুষ হোক, সেটা কিন্তু মানে মাথায় নেই। ওকে যেহেতু সন্দীপের থেকে জিততে হবে, ওর জন্য এখন ছেলেকে ইউজ করছে। তাই যদি হয় তাহলে সবার প্রথমে তুমি প্রমাণ করো যে তুমি ছেলের জন্য তুমি আইনের দিক থেকে কোনো রকম কিছু করেছো, সেই প্রমাণগুলো তুমি দেখাও। যে কি পদক্ষেপ তুমি নিয়েছিলে সেই প্রমাণগুলো তোমাকে অবশ্যই দেখাতে হবে। আর তুমি যে ফোকলার সাথে সম্পর্ক এখন রাখছো না, হ্যাঁ, তাই যদি হয় তুমি যে তোমার ফোকলার যে আইডি দিয়ে চ্যানেল নতুন করেছো শর্টস চ্যানেলটা, সেটা তুমি বন্ধ করে দাও, সেটা বন্ধ করে দাও। তবে হ্যাঁ, এটা আমরা জানি যে আইনের দিক থেকে গেলে একজন মাই তার বাচ্চার সবার আগে মাকেই দেখা হয়। কিন্তু যখন আইনের কাছে এইসব প্রমাণ তুলে ধরা হবে, তখনও কি মাকেই কি বাচ্চার দায়িত্ব দেওয়া হবে? তখন কি বাচ্চাটার কথা একদমই চিন্তা ভাবনা করা হবে না? আমার একটাই আবেদন, জানি না অনেক ভিউয়ার্স তোমরা তো ভিডিও দেখবে, তোমাদের কাছেও আমার একটাই রিকোয়েস্ট, যে বিচারক এইটা বিচার করবেন সে যেন সব দিক থেকে বিচার করে। আর বিশেষ করে বাচ্চা কোথায় ভালো থাকবে, বাচ্চার ভবিষ্যৎ কোথায় সুরক্ষা থাকবে, আর কার কতটা দোষ, সেই সব বিচার করে বাচ্চাকে হ্যান্ডওভার করা উচিত। আমরা গামলার ভিডিওতে যেটা দেখলাম, মানে ও আইনি দিক থেকে কোনো রকমই নাকি সাকসেস পাচ্ছে না বা পায়নি। তার জন্য ও এক সোশ্যাল ওয়ার্কারের সাথে দেখা করতে গেছিল। তার কি প্রবলেম না প্রবলেম সব খুলে বলেছে। ওখানে একটাই দাবি করেছে, আমার কোনো দাবি দেওয়া নেই, আমি আমার হাজব্যান্ডকে ডিভোর্স দেবো না, ও যদি নিতে চায় তাও দেবো না। আমার একটাই দাবি, আমি আমার ছেলেকে আমার কাছে ফেরত পেতে চাই। তা এই নিয়েই ও ওখানটায় গেছে, ওর যেটা বক্তব্য, ওর বক্তব্য অনুসারে। তা আমি আবারও একটা কথাই বলবো, আমরা নারী, আমরা সবই পারি, তাই তো? আমরা কিন্তু সেই শূন্য থেকে কি করে শূন্যটাকে 100 পরিণত করতে হয় সেটাও পারি। আবার বিশাল বড় একটা সংসারকে আমরা ক্ষণিকের মধ্যে, মানে কয়েক সেকেন্ডও লাগে না কিন্তু ভাঙতে, ভেঙে গুঁড়িয়েও দিতে পারি। তা যাই হোক, কি আর বলবো, বলার কিছুই নেই। তবে আমি এটা যেটা বুঝতে পেরেছি, যেটা পুরোই প্ল্যান করা, আমাদের ফোকলার মাথাতেই বেরিয়েছে। আর ফোকলা আর গামলাকে যারা চালনা করছে, মানে দালাল দিদিরা, হ্যাঁ, তাদের চিন্তা ভাবনা
এই 7 দিন ধরে সব বসে একটা গোল মিটিং হয়েছে, সেই গোল মিটিংয়ের প্ল্যান এগুলো। তা যাই হোক, কী বলবো, আর কিছুই বলার নেই। একটাই আমার কথা বলার আছে যে যদি তুমি এখনও কিছু বুঝতে পারো, তবে ছেলের ভবিষ্যৎ নিয়ে খেলা করো না। নিজে অনেকটা নিচে নেমে গেছো, এতটা নিচে নেমে গেছো যে নিজে তো সব জায়গায় বিক্রি হয়েছো, স্বামীটাকেও মুখ দেখিয়ে বিক্রি করছো, এখন বাচ্চা নিয়ে পড়েছো। আর নিচে নেমো না। তা যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজকের মতো বিদায় জানাচ্ছি। আর আমার সাথে কারা একমত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আবার নতুন আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।